তুমি কি বলছো আলো? আলো তুমি আলো আলো এসব তুমি কি বলছো? আলো তুমি ধাক্কা দাওনি? আলো আলো তুমি ধাক্কা দাওনি? আলো তুমি ধাক্কা দাওনি? আলো তুমি ধাক্কা দাওনি? তুমি ধাক্কা দাওনি কেন? বাজে কথা বলছো? বলছো তুমি ধাক্কা দাওনি? কিচ্ছু করোনি আলো, আমি জানি তুমি কিচ্ছু করোনি। আমার কথাটা শোনো, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও আলো। ঠান্ডা মাথায় ভালো করে ঠান্ডা মাথা আলো। আলো আমি জানি তুমি কিচ্ছু করোনি, তোমাকে ফাঁসানো হচ্ছে আলো। তোমাকে তুমি ফাঁসাতে দেবো আলো। তুমি ঠান্ডা মাথায় আমাকে বলো একটু ভেবে যে কি হয়েছে সকাল থেকে, আমাকে একটু বলো, একটু মনে করে ঠান্ডা মাথায় সত্যি সত্যি কি হয়েছে আমাকে একটু প্লিজ বলো। আমি আবার বাচ্চাদেরকে নিয়ে ঘরে শুয়েছিলাম, গল্প করে। কিসের আওয়াজ হলো? তুমি এত ইনসেনসিটিভ কেন হলে? কি করে? না, লেট মি ফিনিশ। আমি ঝলমলকে এই ঘরে নিয়ে আসলাম কেন? যাতে ওকে তুমি ঘুম পাড়াতে পারো, ওর মনটা ভালো করতে পারো, ওর মধ্যে যে ভয়টা ঢুকে আছে সেই ভয়টাকে বের করতে পারো। উল্টে তুমি কি করছো? তুমি আবার ওকে ওই ট্রমার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। কি করবো ঋষি, ঝলমলে এই ভয়টাই তো এখন আমাকে ধরে রাখতে হবে। এটাই যে আমার তুরুপের ফাঁস। ঋষি, তুমি ভুল বুঝছো, আমি ওটা মিন করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তোকে, কেন টেনশন? রিল্যাক্স, আমি দেখছি। ঝলমল চল চল, আমরা ঘুমিয়ে পড়বো। চলো 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 চলো, আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। চলো, কি গল্প শুনবে বলো তো? মাম্মা শোনাবে তোমার। শুয়ে পড়ো, চল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যদি আমরা ভিকটিম অর্থাৎ বড় মার কথাটা যদি ওভারলুক করিও, তাহলে ওই বাচ্চা ছেলেটা ঝলমল ও কেন আপনাকে দেখেছে বললো? আমি জানি না আমার ঝলমল কেন এটা বলছে, আমি সত্যি জানি না। তাহলে বাচ্চাটা কি আপনাকে পছন্দ করে না? না অফিসার, একদম না, বরং উল্টোটা। আসলে মেহুলি তো ওয়ার্কিং মাদার, তো মেহুলি একদম সময় দিতে পারে না বাচ্চাকে। আলোই ওকে মানুষ করেছে এবং আলোকে প্রচন্ড ভালোবাসে, মানে আমাদের বাড়িতেও নিজের মায়ের থেকে বেশি আলোকে ভালোবাসে। এবার কেন ও এটা বলছে আলোর সম্পর্কে, এটা আমি যদি বুঝতে পারছি না অফিসার। তার মানে তো মেনে নিতে হয় ঝলমল সত্যি কথাই বলছে, মানে আপনার স্ত্রী সেখানে ছিল। কিন্তু অফিসার এখানে একটা সমস্যা আছে, কারণ ঝিলিক আমাদের মেয়ে, ঝিলিক বলছে যখন ও আলোকে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছে তখন ও আলোর পেছন পেছন এসেছিল। আর ঠিক সেই সময় ঝলমল বলছে যে ঝলমল নাকি আলোকে ড্রয়িং রুমে রেখেছে। এবার একই মানুষ একসাথে দুটো জায়গায় কি করে থাকবে অফিসার? এই সময় যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো একজনের স্টেটমেন্ট। কার? ঝলমলের স্টেটমেন্ট। কিন্তু ঝলমল যেহেতু মাইনর, তাই ওর স্টেটমেন্ট নেবার জন্য কোর্টে থেকে একটা স্পেশাল পারমিশন করাতে হবে। ছোট ও বাচ্চা, আমার ঝলমল ছোট। ও না আলো 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 শান্ত, আলো আলো প্লিজ শান্ত প্লিজ। এটা ইমোশনাল হওয়ার সময় নয়। কাল কোর্ট বন্ধ, আর পরশু যখন কোর্ট খুলবে তখন কিন্তু কেসটা কোর্টে উঠবে। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। অফিসার, আপনাকে একটা প্রশ্ন করব। বলুন। আলো তো স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল, অথচ আপনি তারপরেও আলোর স্টেটমেন্টের জন্য অপেক্ষা করলেন, আলোর প্রপার স্টেটমেন্ট নিলেন, কিন্তু আপনি তো আগের স্টেটমেন্টের বেসিসে অন্য কিছু করতে পারতেন অফিসার। একটা কথা আমার কাছে ক্লিয়ার নয়, আপনি আমাদের চেনেন না, আপনি আমাদের সাহায্য করছেন কেন?
শিকারী যেমন তার শিকারকে চিনতে কখনো ভুল করে না, সোনিয়া চ্যাটার্জি তেমনি মানুষ চিনতে খুব একটা ভুল করে না। এবার কিন্তু ওনাকে যেতে হবে। কোথায়? আই এম সরি মিস্টার সিংহ রায়, আমার কিছু করার নেই। কোর্টে ওঠার আগে ওনাকে লকআপেই থাকতে হবে। আসুন। কিচ্ছু লাগছে না ঝলমল, চোখ বন্ধ করো, ঘুমো। আমি তোকে বলছি শোন, পুজোর সময় ছেলেটাকে তোর সাথে নিয়ে যাস না, ওর খুব কষ্ট হবে, খুব দুঃখ পাবে ছেলেটা। দেখো 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 তোমার জন্য আমি কি বানিয়েছি, প্লেটটা উল্টাও। প্যানকেক, থ্যাংক ইউ মা। হ্যাঁ প্যানকেক। আমি একটা জিনিস কিছুতেই না মন থেকে মেনে নিতে পারছি না, যে বড় বৌদি বড় মাকে ঠেলে ফেলে দেবে। দেখো, বৌদিকে আমিও পছন্দ করি না, কিন্তু এত বছর ধরে তো বৌদিকে দেখছি, মানে আর যাই হোক এরকম একটা কাজ বৌদি করবে এটা মেনে নিতে পারছি না। তাই নাকি? দিদিভাইয়ের জন্য তোমার খুব প্রাণ কাঁদছে না ঋষি? আমার সামনে না ওই দিদিভাইয়ের নাম নিয়ে একদম নাকি কান্না কাঁদবে না। তুমি মহিলা একটা, তোমার লজ্জা করছে না ঋষি? আমি ওই সেন্সে বলিনি কথাটা। পাপা আমরা তো ফ্যানের কাছে যাব। না বাবা, তুমি আমাদের সাথে এখানে ঘুমো, শুয়ে পড়ো। ঋষি তুমি ওকে নিয়ে যাও তো মায়ের কাছে, মাই ওকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে, আমার দ্বারা হচ্ছে না, নিয়ে যাও ওকে। তুমি মা তো দেখলে পারছে না, তাই জন্য তো আমি এই ঘরে নিয়ে আসি। তো আমিও তো ট্রাই করলাম, ঘুমোচ্ছে ও, নিয়ে যাও ওকে, আমার পারছি না আমি আর। বলি মাও তো টায়ার্ড, মা কতক্ষণ ট্রাই করবে বলো? আর তাহলে তুমি ট্রাই করো, আমি এতক্ষণ ট্রাই করলাম, তুমি ট্রাই করো এবার। আমি তো একা আমার দায়িত্ব তো নয় না, ট্রাই করো তাহলে, যদি মায়ের কাছে না নিয়ে যেতে চাও। আশ্চর্য, তুমি আশ্চর্য। এসো। पिया रे कांदे हिया रे ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন আমি কথা দিচ্ছি কালকের মধ্যে তোমাকে এখান থেকে বার করব। মনে আশা নিভে যায়। আমি তোমাকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না আলো, পথে আজ আছি আর তোমায় দেখতে পাচ্ছি না এভাবে। যদি মাঝ পথে আমি যেভাবে হোক তোমাকে এখান থেকে বার করব, আমি প্রমাণ করব তুমি নির্দোষ। কাঁদে মন কাঁদে। স্যার, আমি জানি খুব ভালো করে যে আপনি শহরের সব থেকে বড় ক্রিমিনাল লয়ার, তাই স্যার আমি আপনার সাথে যোগাযোগ করেছি। স্যার, আমার স্ত্রী নির্দোষ, ওকে যেভাবে বাঁচাতেই হবে স্যার। বোধহয় বৌদির কেসটা নিয়ে দাদা উকিলের সাথে কথা বলছে। হ্যাঁ স্যার, আমি আপনার যা যা তথ্য প্রমাণ যা লাগবে আমি সবটা পাঠিয়ে দেবো স্যার। আপনি স্যার শুধু আমার স্ত্রীকে বাঁচান, প্লিজ স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। বাহ, চমৎকার। তার মানে তুমি তোমার খুনি বউকে বাঁচানোর জন্য আবার আদা জল খেয়ে লেগেছো, তাই তো? দেখো রুদ্র, এর আগেও তুমি তোমার বউয়ের ঢাল হয়ে দাঁড়িয়েছো এবং তার জন্য আমাদের গোটা পরিবার সাফার করেছে, কিন্তু এইবার
এইবার যদি তুমি আবার তোমার বউয়ের হয়ে দাঁড়াও, তাহলে কিন্তু আমি ভুলে যেতে বাধ্য হব যে তুমি আমার বড় ছেলে। তোমার যা মনে হয় তুমি তাই করতে পারো বাবা, যা মনে হয়। আলো খুন নয়, আলো খুন করতে পারে না, এটা আমার বিশ্বাস প্রথমত। আর দ্বিতীয়ত, আলো আমার স্ত্রী। 15 বছর ধরে তুমি আলোকে চান আর আমিও আলোকে চিনি। আলো কি করতে পারে কি পারে না সেই ধারণা আমার আছে। তাই আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য যা করতে হয় সেটাই করব। তার জন্য যদি আমাকে সব কিছু ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, তাহলে আমিও ভুলে যাবো যে তুমি আমার বাবা। রুদ্র, বাবা কি প্রোটেক্টিভ তুমি দাদা। না মানে সব খুনে মহিলাদের যদি তোমার মতো স্বামী হতো তাহলে তো সংসারটা রসাতলে চলে যেত। আমার লজ্জা করে না রুদ্র? তুমি এই মেয়ের জন্য নিজের পরিবার ছেড়ে চলে যেতে চাইছো? এই বাড়ির বড় ছেলে হিসেবে এই পরিবারের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? সারা জীবন শুধু হাত পেতে নিয়েই গেছো, বদলে কি দিয়েছো? কোনো কন্ট্রিবিউশন নেই। নির্লজ্জের মতো সারা জীবন হাত পেতে নিতে তোমার বিবেকে বাঁধে না? বাহ, গুড। এইভাবে বাবা ছেলের মধ্যে দূরত্ব যত বাড়ানো যায় ততই তো ভালো। আমি জানি বাবা তুমি আমাকে পছন্দ করো না, কারণ আমি তোমার কথা মতো চলি না। তোমার যেটা বলার তুমি বলেছো, আর আমার যেটা করার, আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা করেছি, কারণ আমি সেটাই করতে চেয়েছি। তোমার অপছন্দটা চিনতাম, বুঝতাম, কিন্তু তোমার ভেতরে যে আমার প্রতি এতটা রাগ, এতটা বিতৃষ্ণা জন্মে গেছে সেটা জানতাম না। এই রাগ, এই বিতৃষ্ণা কেন জানো রুদ্র? কারণ তুমি একজন ক্রিমিনালের পাশে দাঁড়িয়েছো। এটা হবে না রুদ্র। আলো আর এই বাড়িতে থাকবে না। And this is my final decision. আলো তো খুনি নয় বাবা। আমি যেভাবে হোক, যে করে হোক, প্রমাণ করব আলো খুন করেনি, আলো নিরপরাধী। প্রমাণ করবই, দ্যাটস ফাইনাল। ঝিলিক, ঝিলিক, ঝিলিক দাঁড়াও, ঝিলিক দাঁড়াও, ঝিলিক। এটাই তো চেয়েছিলাম আমি। ঝিলিক, 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 মা আমার কথাটা শোনো মা। মা কি আর কোনোদিনও ফিরবে না বাবা? ঝিলিক ফিরবে, একটু সময় দাও ঝিলিক, মা ফিরবে। তাহলে ওরা মাকে কেন আটকে রেখেছে? মা তো কিছু করেইনি। আমি জানি তো মা কিছু করেনি ঝিলিক, আমি জানি ঝিলিক। সবাই কেন বলছে যে মা ক্রাইম করেছে? ঝলমল কেন বলছে যে আমার মা ক্রাইম করেছে? সেইটাই তো বুঝতে পারছি না ঝিলিক, সেইটাই তো বোঝা দরকার। ঝিলিক, একটা কাজ করব, তুমি আমাকে হেল্প করতে পারবে? হ্যাঁ পারবো। ঝিলিক, আমার কথা বলো তো, ঝলমল এখন কোথায়? জানি না, কাল রাত থেকে তো ওর সাথে আমার ঠিকভাবে কথাই হয়নি। কিন্তু ঝিলিকই তো পারতো একমাত্র ঝলমলকে নিয়ে আসতে। এখন ঝলমলের সাথে কথাটা বলবো কিভাবে? খাবো না বলছি তো, খাবো না, খাবো না, খাবো না। এরকম করে না দাদা, লক্ষ্মী সোনা, খেয়ে নাও দুধটা। কেন সব কথায় জেদ করো তুমি? মেহুলি, বকাবকি করো না ওকে প্লিজ। ওর উপর দিয়ে কত বড় একটা ঝড় চলে গেছে। আর মেহুলি, শুধু বকাঝোকা করলে কিন্তু বাচ্চাদের মন জয় করা যায় না। বড় বৌমার আর কোনো গুণ থাকুক বা না থাকুক, ও কিন্তু বাচ্চাদের খুব ভালো করে সামলাতে পারে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছেন, ওইভাবেই তো
ঝলমল খোকা বাবু তুমি ধাই কিরি কই যাইছো? তুমি মোর দেশের গল্প শুনিব? তোমার দেশ কোথায়? মোর দেশ ভুবনেশ্বর হচ্ছে। আমি দেখবো তোমার দেশ। দেখিবে তো, মোর দেশ, মোর ঘর বাড়ি, মোর গোয়ালের গরু সব দেখাইব। তুমি তোমার ঘরে গরুর দুধ খাইব আর মু গোয়ালের গরুর গল্প শোনাইব। এই প্যারে মোহন দাঁড়াও, ওইসবের কোনো দরকার নেই, এখানে রেখে যাও, আমি খাইয়ে দেবো ওকে। না না মেহুলি, ও যদি খাওয়াতে পারে তাহলে খাইয়ে দিক না, অসুবিধা কি আছে? চলো চলো চলো, গল্প শোনাইব। এসো না খোকা বাবু, এসো, তোমার দিদিও তো আছে। আমি যাবো না বলছি তো। ঝলমল বাবু, এই ঝলমল বাবু, তুমি কি ভয় পেয়েছো নাকি? দাদা বাবু, খোকা বাবু বায়না ধরেছু দুধ খাইব না, তাই নিয়ে না। তুমি আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ঝলমল, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। যা করছি বৌদির জন্য করছি। রশনি এখানে নেই, আমার তো কিছু দায়িত্ব আছে। খাবে তো? ঝিলিক, হাতটা দে, দে দে ঝলমল। আমরা একটা মজার গল্প শুনবো, কিন্তু তার আগে একটা কথা বলো যে তুমি দিদিয়াকে ভালোবাসো, আর দিদিয়া তোমাকে ভালোবাসে। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? যে যাকে ভালোবাসে সে তাকে ভয় দেখাতে পারে নাকি? এই যেমন ধরো তোমার আলোমা। আলোমা কি কখনো এরকম কিছু করবে যাতে ঝলমল বাবু ভয় পায়? ঝলমল বাবু, একটা কথা ভালো করে ভেবে বলো তো, সেই দিন রাত্রে কি হয়েছিল? সেদিন রাত্রে তুমি কি দেখেছিলে বলো তো? কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, তুমি আমাকে বলো চুপে চুপে। আমি টয়লেটে গেছিলাম। আলোমা নিচে বড় আমাকে ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা রমন বাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভয় কিচ্ছু নেই তো। আমি কি বলছি রমন বাবু, তুমি একটা কথা আমাকে বলো তো, আলোমা সেদিনকে কি রকমের শাড়ি পরেছিল? নীল রঙের শাড়ি। না তো, ওই দিন তো মা অন্য রঙের শাড়ি পরেছিল। কি পরেছিল? নীল রঙের শাড়ি। দুজন বলছে দু রকমের শাড়ি, এটা কিভাবে হতে পারে? একই রাতে আলো দুটো শাড়ি পরেছিল। কোথাও শাড়িটা নেই। শাড়িটা তো আলো নয়, বাড়িতে কাচবে নাহলে লন্ড্রিতে পাঠাবে, কিন্তু সেখানে কোথাও নেই, এখানে নেই। শাড়িটা গেল কোথায়? এইরকম মেটেরিয়াল জিনিস তো আলো পড়ে না। বিটসটা এখানে করতে গেল, কারুর পোশাক থেকে এটা এখানে আটকেছে। তার মানে আমাদের ঘরে লুকিয়ে কেউ এসেছিল। কে এসেছিল ঘরে লুকিয়ে? তখন টুনিটা বলল, রাজার ঘরে যে ধন আছে
টুনির ঘরেও সে ধন আছে। দাদা বাবু মু আসিবু। দাদা ওভাবে কি লুকিয়ে নিল? এসো। দাদা বাবু মু খোকা বাবুকে নিয়ে যাইব, আসলে মিহুল ম্যাডাম জানিতে পারিলে রাগ করিব। হ্যাঁ নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এই শুনো, এদিকে এসো। সেদিনকে তুমি আলোর সাথে দাঁড়িয়ে কথা বলছিলে, আলোর সাথে দেখে মনে হচ্ছিল তোমার খুব ভালো সম্পর্ক, তাই না? দাদা বাবু, বৌদিমণি খুব ভালো মানুষ হচ্ছে, একেবারে খাঁটি মানুষ হচ্ছে। পেয়ারে বোনকে বৌদিমণি ভাই পাতাইছো। এখন কথা বলিব দাদা বাবু, এই সব যে ঘটনা ঘটেছু, মোরও বিশ্বাস বৌদিমণি কিচ্ছু করে। একটা কথা বলো তো, যেদিনকে এই ঘটনা ঘটেছে সেদিন তুমি কোথায় ছিলে? সেদিন রাত্রে তো ঘর গেছিলাম, মোরও ঘর গেছিলাম। তোমাকে ছুটি দিয়ে দিয়েছিল? না না দাদা বাবু, এমনি গেছিলাম, ওকে কেউ কিছু কয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। দাদা বাবু কোনো সাহায্য করিব? না, তুমি যাও। দাদা কিছু একটা ভাবছে, কিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু দাদা নিজে থেকে হেল্প না চাইলে আমি তো আগ বাড়িয়ে কিছু করতেও পারবো না। দাদা বাবু, ওইটা কি হচ্ছে? এইটা আমি পেয়েছি, পড়েছিল ঘরে কিছু একটা। যাও, তুমি যাও। আমি কথা দিচ্ছি, কালকের মধ্যে তোমাকে এখান থেকে বার করবো। আচ্ছা, সিসিটিভি দেখলে তো প্রমাণ হয়েছে যে অন্য কেউ এসেছিল কিনা।